हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज आबारो एक शीतेर मजादार रेसिपि निये एसेछि। आज आमी बानाच्छि केशर पाटिसापटा। जेहेतु पाटिसापटाटा आमी क्षीर दिये बानाबो ताई आमी 1 लिटार दूध आगे क्षीर बानिये नेब। प्रथमेई 1 लिटार दूध धिमे आंचे जाल दिये नेब। মাঝে মাঝে একটু চালিয়ে দিতে হবে যাতে দুধটা উতলে না যায়। দুধটা যখন অর্ধেক হয়ে গেছে তখন এর মধ্যে আমি কেশর দিয়ে দিলাম। দুধটাকে আরো ফোটাতে থাকবো যাতে আরো গাঢ় হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ দুধটা আরো গাঢ় হয়ে গেছে, কেশরের রঙও ছেড়েছে। আমি এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 লিটার দুধে 1/4 কাপ চিনি দিয়েছি। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিলাম। দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি একটু দুধ তুলে নিয়ে ওতে ময়দা গুলিয়ে দিয়ে দেব। ময়দা গোলাটা দেওয়ার পরে খুবই তাড়াতাড়ি দুধটা গাঢ় হতে থাকবে। এই সময় কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, না হলে দুধটা ধরে যাওয়ার চান্স আছে। দেখতে পাচ্ছ আমার ক্ষীর মোটামুটি রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর অনেকটাই টাইট হয়ে গেছে। এখন পাটিসাপটার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, একটু নুন আর চিনি পরিমাণ মতন। আমি 4 টেবিল স্পুন দিয়েছি। গুঁড়ো দুধ দিলাম আর একটু গ্রেটেড গাজর যাতে কালারটা ভালো আসে। এরপর জল দিয়ে একটু পাতলা করেই গুলিয়ে নিতে হবে। বানানোর আগে ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমেই ক্ষীরগুলোকে ভাগ করে নিয়ে সেটা লম্বা লম্বা শেপ করে রেখে দিলাম। প্রথমেই ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য আমি তাওয়াতে ঘি ব্রাশ করে নিলাম। এরপরে ওই ব্যাটারটা দিয়ে একটা গোল শেপ করে নেব। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তাওয়া থেকে ছেড়ে আসবে। এই সময় আমি ক্ষীরটা দিয়ে দেব, তারপরে এটাকে রোল করে নেব। এইভাবে আরো একটা পাটিসাপটা বানিয়ে নেব। দেখুন গাজর দেওয়ায় কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। এখন আমার পাটিসাপটা সার্ভ করার জন্য রেডি।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।